কই বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি আমার জালটা আর আমার জামাটা নিয়ে এসো। আমাকে তো আবার তাড়াতাড়ি নদীতে যেতে হবে। সকাল সকাল চেঁচাচ্ছ কেন? এই ধরো তোমার জাল আর তোমার জামা। রাগ করছো কেন? জানোই তো, মাছ নিয়ে তাড়াতাড়ি বাজারে না গেলে মহাজন আজও আমার কষ্টের টাকাগুলো কেটে নেবে। তখন খাবো কি বলো তো? কি আর খাবে? ঘাস আর পাতা। কবে থেকে বলেছি নিজের একটা জাল কেনো, তা না মহাজনের জাল নিয়ে নদীতে যাবে আর নিজের কষ্টে পাওয়া মাছগুলো অল্প দামে মহাজনকে দিয়ে দিবে। কি করব বলো? আমার পূর্বপুরুষেরা যা করেছে আমাকেও তো তাই করতে হবে। দাও জামাটা। এ কি, এত কম টাকা তো ছিল না পকেটে। হয়েছে হয়েছে, আমাকে কি এবার তুমি চোর বলবে? বাবাই কোন ঘরে আমায় বিয়ে দিয়েছো, শেষমেশ কিনা আমার চোর উপবাদ শুনতে হলো। কাঁদছো কেন? আমারই হয়তো ভুল। প্রতিবারের মতো এবারও হয়তো কোথাও টাকাগুলো ফেলে এসেছি। বেশ, আমি চললাম এবার। বলে কিনা টাকা ফেলে এসেছে। এমন এক বোকা জেলেকে বিয়ে করেছি যে এই টাকাগুলো জমিয়ে না রাখলে হয়তো একদিন চোখে সর্ষে ফুল দেখতে হবে। রান্নাটা চড়াই গিয়ে। কুসুম যখনই রান্নাঘরে যাবে তখনই তাদের প্রতিবেশী রেহানা সেখানে এলো। কুসুম রানী, কোথায় গেলে? একবার বাইরে এসো দেখি। আরে রেহানা ভাবি, আপনি? আসুন আসুন, ভেতরে আসুন। না কুসুম রানী, ভেতরে যাব না। আসলে তোমার কাছে একটু চিনে নিতে আসলাম। শুধু কি চিনি নিতে এসেছেন ভাবি, নাকি নিজের গলার হারটা দেখাতেও এসেছেন? কি যে বলো, হারটা তাহলে দেখেই ফেলেছো? খাঁটি সোনা এটা, তোমার ভাইজান কালকে এনেছে। লোকটাকে কত বলি আমার জন্য এত খরচ করো না, কি শোনে কার কথা। তাই তো, সত্যিই কুসুম, তোমার জন্য খুব মায়া হয়। সোনা বলতে তো ওই নাকফুলটাই আছে। আর আমার দেখো আলমারি ভরা কত গহনা। আমার কি মনে হয় জানো, হাসান ভাই তোমার অতটা যত্ন করে না যতটা যত্ন তোমার রাজীব ভাই আমাকে করে। কি করব বলুন ভাবি, আমার স্বামী তো সামান্য জেলে। জেলের বউয়ের গলায় অমন হার দেখলে সবাই আবার কানাঘুষা করবে। রাজীব ভাইজান তো কতদিন বাড়িতে ছিল না, তা হঠাৎ সোনার হার নিয়ে হাজির হলো যে। তুমি কি বলতে যাচ্ছ কুসুম? এটা তোমার ভাইজান চুরি করে এনেছে? আমার স্বামী না হয় তেমন কিছু করে না, তাই বলে কি আমার সোনার হার গড়িয়ে দিতে পারবে না? তাছাড়া তোমার ভাইজান তো শহরে কাজের জন্যই গিয়েছিল। কি জানি বাপু, কি এমন কাজ যে 15 দিনে একটা সোনার হার গড়িয়ে আনলো? জানলে আমাকে জানাবেন ভাবি, আমি আর আমার স্বামীও যাব শহরে। কুসুমের কথা এবার রেহানা রাগে দাঁত কটমট করতে করতে বেরিয়ে গেল। চললাম আমি, লাগবে না তোমার চিনি। যত সব ছোট লোকের দল, নিজেরা পড়তে পারে না বলে হিংসে হয়। এসেছে আমার কাছে আমার স্বামীর নিন্দে করতে। এমন কথা বলেছি বাপের জন্মেও আর এমুখও হবে না। কুসুম রান্নাঘরে চলে গেল। অন্যদিকে হাসান নদীতে গিয়ে বেশি মাছ না পাওয়ায় চিন্তায় পড়ে গেল। এ কি, এই কটা মাছে কি হবে? আজ তো মহাজনের কাছে গেলে সে আমায় 1 টাকাও দেবে না। হায় বিধাতা, টাকা না পেলে আমি কি করে বাড়িতে যাব? কি হাসান ভাই, একা একা কি বিড়বিড় করছো? কি করব ভাই, আমি ছাড়া আমার দুঃখের কথা আর কে শুনবে? তাই নিজের কথা নিজেকেই বলছি। সত্যি ভাই, তোমার জন্য বড্ড কষ্ট হয়। নিজে কষ্ট করে মাছ ধরো, আর সেই মাছ বেচার টাকা নিয়ে নে ওই মহাজন। সবই কপাল ভাই, সবই কপাল। আজ আর মাছ ধরার মন নেই। এগুলোই নিয়ে যাই মহাজনের কাছে, দেখি কিছু টাকা দেয় কিনা। আচ্ছা ভাই, যাও দেখো কি হয়। কিরে হাসান, আজ যে সন্ধ্যা হওয়ার জো হলো, এতক্ষণে তোর আসার সময় হলো? আসলে উস্তাদ, আজ জালে বেশি মাছ উঠেনি, তাই আসতে তোরা দেরি হলো। সে কি, মাছ না উঠলে বাঁচবো কি করে, আর খাবই কি? কই দেখি কত মাছ এনেছিস। এই কটা মাছ এনেছিস? দেখ হাসান, তোকে কিন্তু আমি জালটা এমনি এমনি দেইনি। এভাবে চলতে থাকলে তোকে আর আমি কাজে রাখতে পারবো না। তার চেয়ে বরং জালটা আমি অন্য কাউকে দেব, তাও ভালো। না না উস্তাদ,
আপনি জাল না দিলে আমি বউ নিয়ে না খেয়ে মরবো। দয়া করে জালটা আমার থেকে ফেরত নেবেন না। হয়েছে হয়েছে, আর নাকি কান্না কাটতে হবে না। যা, চালটা নিয়ে বাড়ি ফিরে যা। আর হ্যাঁ, কাল কিন্তু সকাল সকাল আসবি। কিন্তু উস্তাদ, আমার টাকাটা? টাকা? কিসের টাকা? তোকে যে আমি কাজে রেখেছি এটাই তো অনেক। আর তুই কিনা আবার টাকা চাচ্ছিস? বেশ, তোকে আর কাজ করতে হবে না, তুই জালটা রেখে যা। না না উস্তাদ, আমার টাকা চাই না। আমি জালটা নিয়ে যাচ্ছি, এতেই আমার হবে। ভাগ্য করে এমন একটা বোকা জেলে পেয়েছে। যা, মাছগুলো নিয়ে যা। আর দেখিস সব যেন চড়া দামে বিক্রি হয়। এ কি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? কি আর হবে, সবই পুরা কপালের দোষ। তাই তো আজও বেশি মাছ পাইনি, আর তাই মহাজনও টাকা দেয়নি। কি বললি? তোমাকে আবারও ঠকিয়েছে ওই মহাজন? এসব কি বলছো? ভুলে যেও না, তার টাকাতে আমাদের সংসার চলে। শত হলেও সে আমাদের অন্নদাতা। বোকার মতো কথা বলো না তো। আমাদের সংসার চলে তোমার পরিশ্রমের জোরে। আর ওই মহাজন তোমায় এমনি এমনি টাকা দেয় না, ওটা তোমার পারিশ্রমিক। সে যাই হোক, পেট চালাতে হলে তার কাজ তো আমাকে করতেই হবে। না, করতে হবে না। কালই তুমি একটা নতুন জাল কিনবে। কি যে বলো না, নতুন জাল কেনার টাকা কোথায়? সংসার চালাতেই হিমশিম খায়, আর তুমি কিনা বলছো নতুন জাল কিনতে? হ্যাঁ বলছি, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। এ কি, এটা কোথায় পেলে তুমি? এত বড় মাটির ব্যাঙ? সব বলবো, তার আগে ব্যাংকটা ভাঙো দেখি। এ কি, এত টাকা? এত টাকা কোথা থেকে এলো? চুরি করেছি, হা 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 হা। ফাজলামো না করে বলো, এত টাকা তুমি কোথায় পেলে? যে টাকাগুলো রোজ রোজ তোমার পথে পড়ে যেত সেগুলো কুড়িয়েই তো জমিয়েছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক করে বলো, কোথায় পেয়েছো এত টাকা? রোজ তোমার পকেট থেকে কিছু টাকা সরিয়ে রাখতাম, সেগুলোই জমিয়ে রেখেছিলাম আমাদের ভবিষ্যতের জন্য। কিন্তু মনে হলো এগুলো বের করার আজই মোক্ষম সময়। সত্যি কুসুম, তোমার মাথায় অনেক বুদ্ধি। তাই তো বলছি, কালই মহাজনকে তার জালটা ফিরিয়ে দিয়ে এসো। আর এই টাকা দিয়ে কালই তুমি একটা নতুন জাল কিনবে, সেটা দিয়েই মাছ ধরবে। কিন্তু কোনো কিন্তু না, এবার চলো খেতে বসি। তাড়াতাড়ি ঘুমাতেও তো হবে, নইলে কাল সকালে তাড়াতাড়ি যাবে কি করে? তারা খেতে চলে গেল। পরদিন সকালে কুসুমের কথায় হাসান মহাজনকে তার জালটা ফেরত দিতে গেল। কি বললি? তুই আর আমার জাল দিয়ে মাছ ধরবি না? না ওস্তাদ, অনেক গোলামি করেছি। আর না, এবার থেকে আমি নিজের জাল দিয়ে মাছ ধরবো। এতদিন আপনি আমাকে সাহায্য করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এবার আমি আসি। খুব ডানা গজিয়েছে তাই না? এই ডানা কি করে কাটতে হয় তা আমার খুব ভালো জানা আছে। যা, যেখানে খুশি যা, আর কখনো তোর মুখটা আমায় দেখাবি না। মহাজনের কটু কথা শুনেও হাসান হাসি মুখে সেখান থেকে বেরিয়ে গেল। এরপর কুসুমের জমানো টাকা দিয়ে জাল কিনে মাছ ধরতে গেল সে। হে উপরওয়ালা, তুমি দেখো আমার এই নতুন জালে যেন অনেক মাছ ওঠে, নইলে যে কুসুমের মনটা ভেঙে যাবে। হাসান নদীতে জাল ফেলতে অনেকগুলো মাছ উঠে এলো। এভাবে সারাদিন সে অনেক মাছ ধরলো। এরপর যখন সেগুলো নিয়ে সে বাজারে গেল, তাকে দেখে মহাজন বলল, কিরে হাসান, আজ তো দেখছি তোর জালে অনেক মাছ উঠেছে। বুঝেছি, এতদিন পরে জাল ছিল বলে ফাঁকিবাজি করেছিস, তাতে কি হয়েছে? আমি তোকে ঠকাবো না, মাছগুলো আমার কাছে বেচে দে, আমি তোকে ভালো পয়সা দেব। না উস্তাদ, এগুলো আমি নিজেই বেচবো। আমার কষ্টের টাকা আমি আর কাউকে ছিনিয়ে নিতে দেব না। হাসান নিজেই মাছ বেচে চলে গেল। মাছ বেচার টাকার কিছুটা দিয়ে কুসুমের জন্য নতুন শাড়ি কিনে বাড়ি ফিরল সে। কই কুসুম, কোথায় গেলে? তুমি চলে এসেছো? ওটা কি তোমার হাতে? এই যে, এটা হচ্ছে তোমার শাড়ি। সে কি,
প্রথম দিন টাকা পেয়ে বাজে খরচ করছো। শুধু শুধু শাড়ি আনতে গেলে কেন? আমার তো অনেক শাড়ি আছে। শাড়ি আছে বললেই হলো? তাছাড়া আজ যা কিছু সম্ভব হয়েছে সবই তো তোমার বুদ্ধির জোরে, তাই এগুলো তোমারই প্রাপ্য। যাও, এখনই শাড়িটা পরে এসো দেখি। হাসানের কথায় খুশি হয়ে কুসুম শাড়িটা পরতে চলে গেল। অন্যদিকে হাসানের ব্যবহারে ক্রুদ্ধ হয়েছিল মহাজন। বুঝলি সুমন, হাসানের খুব ভার বেড়েছে। যে করেই হোক ওকে সাহায্য করতে হবে। হ্যাঁ ওস্তাদ, নিজের জাল কিনে ধরাকে সরাকেন করছে। ঠিকই বলেছিস, ওকে এমন টাইট দিতে হবে যে আবার আমার পায়ে এসে পড়ে, তাহলে বুঝবে কত দানে কত চাল। পরদিন সকালে হাসানের হঠাৎ শরীর খারাপ হওয়ায় মাছ নিয়ে কুসুমি গেল বাজারে। আরে কুসুম যে, হাসান আসেনি আজ? না মহাজন, ওনার শরীরটা তেমন ভালো না, তাই আমি এলাম, নইলে তো মাছগুলো নষ্ট হয়ে যাবে। আহারে, তোমার কষ্ট দেখে বড্ড মায়া হচ্ছে। তুমি চাইলে মাছগুলো না হয় আমি কিনে নিতাম। আমারও তো কষ্ট হচ্ছে না, মাছগুলো আমি বেচতে পারবো। কুসুম মাছগুলো নিয়ে কিছুটা দূরে গিয়ে বসলো। এই দেখে মহাজন রাগে কটমট করতে করতে বলল, যেমন স্বামী তেমন তার বউ। চিন্তা করবেন না ওস্তাদ, বোকা মেয়ে মানুষ। ভালোই হয়েছে, আজ দেখেন আমি কি করে আর ব্যবসা নষ্ট করি। সুমন সুযোগের অপেক্ষায় দূরে গিয়ে দাঁড়ালো। চাচি, আমায় দুটো মাছ দাও না, কতদিন মাছ দিয়ে ভাত খাই না। দাও না চাচি দুটো মাছ। আহারে, কে তুমি? এখানে তো এর আগে তোমায় কখনো দেখিনি। এই নাও বাবা, দুটো মাছ। এর দাম হলো মাত্র 100 টাকা। কিন্তু চাচি, আমার কাছে তো কোনো টাকা নেই, তাই তো কেউ আমায় মাছ দিতে চায় না। ওদিকে ঘরে অসুস্থ মা। বেশ, তোমায় টাকা দিতে হবে না। চাচি, তুমি খুব ভালো, তবে মাছ আমি এমনি এমনি নেব না। এই নাও, এই ফুলটা রাখো, এর বিনিময়ে আমি তোমার মাছ নেব। কুসুম ছেলেটার হাত থেকে ফুলটা নিতেই এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল চারপাশে। সাথে সাথে ছেলেটা উধাও হয়ে গেল। আশ্চর্য, ছেলেটা কোথায় গেল? মাছের হাড়ের উপর ফুলটা রেখেই কুসুম আশেপাশে ছেলেটাকে খুঁজতে লাগলো। তখনই সুযোগ পেয়ে সুমন সেখানে আসলো। এই তো সুযোগ, এখন এখানে কেউ নেই। এই সুযোগে মাছের হাঁড়িতে এই লবণটুকু দিয়ে রাখি, তাহলে সব মাছ মরে যাবে। তখনই ওদের ব্যবসা লাটে উঠবে। সুমন মাছের হাড়িটা খুলতেই হাড়ির উপরে থাকা ফুলটা সাপে পরিণত হলো। ওরে বাপরে, সাপ সাপ! ওস্তাদ, বাঁচান বাঁচান আমাকে! একে সুমন ভাই, আপনি? ছি ছি, এতদিন আমার স্বামীর কষ্টের টাকা ছিনিয়ে নিয়েও আপনাদের শান্তি হয়নি। আজ আমাদের ব্যবসা লাটে ওঠাতে আপনারা আমার মাঝে লবণ দিচ্ছিলেন। না কুসুম, আমাকে ভুল বুঝো না। আমি যা করেছি তা ওস্তাদের কথাই করেছি। না কুসুম, ওর কথা বিশ্বাস করো না। হয়েছে, আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু আপনারা আমাদের কোনো ক্ষতি করতে পারলেন না। উপরওয়ালা ঠিকই আমাদের উদ্ধার করলেন। হয়তো এটাই আমার স্বামী সততার পুরস্কার। আমায় ক্ষমা করে দাও কুসুম, আসলে আমি যা করেছি সবই হিংসাই করেছি। যাকে দিয়ে এতদিন গোলামি করিয়েছি তার উন্নতি আমি চোখে দেখতে পারছিলাম না। তবে এবার কথা দিচ্ছি, এবার থেকে আমি নিজে হাসানকে সাহায্য করব। উপরে উঠতে ওর যা যা লাগে সব আমি দেব। ধন্যবাদ ভাই, তবে এসব কিছুই লাগবে না। আপনি শুধু দোয়া করবেন, তাতেই হবে। কুসুম আবারও মাছ বেচতে শুরু করলো। এভাবে অল্প দিনে কুসুমের বুদ্ধিতে হাসানের ব্যবসার অনেক উন্নতি হলো।